জন্মদিন আমরা পালন করি কেমন করে? যেদিন এই ধরাধামে ভূমিষ্ঠ হলাম সেই দিনটাকে জন্মদিন বলা হয়। কিন্তু জন্মদিন আরও একটা আছে। আমার মা বাবা মিলিত হয়ে যেদিন মাতৃগর্ভে আমার স্থাপন করল সেই দিনটা জন্মদিন, প্রধান জন্মদিন সেটাকে কেউ মনে রাখে না, কারণ জানাই নেই। তা বলবে কী করে যে আমি কোন দিন আমার সুসন্তান আসছে? মৎস্যজীবীরা মাছ ধরে, দেখা যাচ্ছে পোলো ছোপে, কোনটা মোটা মাছ পায় কোনটা ছোটো মাছ পায়। আমরা হচ্ছে পোলো ছুপতে ছুপতে যাই, ভাগ্যচক্রে যদি বেঁধে যায় তাহলে ওইটাই। কিন্তু এটা গুরু ঘরের শিক্ষা, গুরু ঘরে শিখতে হবে। কেমনভাবে? ভাবটা হচ্ছে গুরুর কাছে ব্রহ্মচর্য পালন করতে হবে, নিজের ব্রহ্মটাকে জানার জন্য, যে আমার ব্রহ্মদিনটা কবে আছে। সেই দিনটা জানলেই আপনি একটা সুসন্তান ঘরে নিয়ে আসতে পারবেন। মায়েদের হয় মাসে মাসে, পুরুষের হয় কোন দিবসে। মায়েদের যেরকম ঋতু হয় পুরুষেরও এরকম ঋতু হয়। সেই দিনটা জানার দরকার আছে। কেমনভাবে জানতে হবে? গুরু ঘরে গেলেন, গুরুর কাছে আশ্রিত হলেন। এইবার কারো কাছে যদি জিজ্ঞেস করা হয় যে বাবা গুরু আশ্রিত হয়েছে, এবার সে বলল কি এখনো সময় হয়নি। গুরু আশ্রিত হওয়ার সময় আছে। সময় গেলে সাধন হবে না বাবা, সময় গেলে সাধন হবে না। যেরকম একটা বাচ্চা স্কুলে দিতে হয় ছোট্টবেলার থেকে, সেরকমভাবে গুরুপাঠেও যাওয়ার দরকার আছে। এই একটা সুসন্তান, ভালো সন্তান আমার জন্য, এইভাবে একটা ভালো সন্তান আনতে গেলে গুরুপাঠে যাওয়ার দরকার। তাই গুরুপাঠে গিয়ে সেই ব্রহ্মদিনটাকে জানতে হবে এবং জেনে বুঝে একটা সুসন্তান এই পৃথিবীতে নিয়ে আসতে হবে। আপনি যেমন মনে যেভাবে যাবেন সেইভাবেই আপনার সুসন্তান হবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা মসজিদ কিংবা মন্দিরের ভেতর থেকে একটা জ্যান্ত সন্তান বের করে আনতে পারবেন না, কিন্তু দেহ মন্দির থেকে একটা সুসন্তান নিয়ে আসতে পারবেন। এই দেহ মন্দির, আমরা সেই দেহ মন্দিরটা কী করি? সেটাকে তাচ্ছিল্য ভাবি, হ্যাঁ মেয়ে ছেলে অমুক ছেলে তমুক ছেলে, কিন্তু দেহ মন্দিরের ভেতরেই আছে লুকিয়ে সব কিছু। আপনি জানতো দেখি একটা ভালো মন্দিরে গিয়ে একটা সুসন্তান নিয়ে আসেন, আনতে পারবেন না। কিংবা একটা মসজিদে গিয়ে একটা ভালো সন্তান নিয়ে আসেন দিন, আনতে পারবেন না। কিন্তু এই দেহ মন্দিরটাকে জানতে হবে আগে, জেনে নিয়ে তারপরে একটা সুসন্তান ভালো আসবে। এইবার ওই সুসন্তান আনতে গেলেই গুরুর ঘরে যেতে হবে। গুরুর ঘরে গিয়ে এইবার আপনি নিজের দেহটাকে জানতে পারবেন, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে নিচভাণ্ডে। একটু আগে যেটা বললাম যে সাগর, দেহ সাগর আর বাহির জগতের সাগর কেমন, যেরকম বঙ্গোপসাগর আছে, মহাসাগর আছে, এরম বিভিন্ন সাগর আছে, কিন্তু দেহত্র একটা সাগর আছে। প্রত্যেকটা জিনিসের একটা জায়গা আছে, সেই জায়গাটাকে নিজে আগে বুঝতে হবে। আপন জ্ঞানে জ্ঞান না হলে কেউ জ্ঞান দিয়ে পারবে না। জ্ঞানটাই হচ্ছে বড় জিনিস। আপনি স্কুলে যেরকম শিক্ষা নেবেন, গুরুপাঠে এরকম শিক্ষা নেবেন, সব জায়গায় শিক্ষার একটা প্রতিষ্ঠান আছে। তবে সব থেকে কথা হলো ভবপারে যাওয়ার আমাদের যে হরির নাম, এই হরির নামটাই আমাদের সঙ্গে যাবে, তাছাড়া কিছুই যাবে না। কিন্তু এই নাম, ভক্তি এবং ভগবানের প্রতি একটা মাধুর্য থাকার দরকার আছে। হয়তো দেখা আছে অনেকে অনেক রকম ভাবে যে ও কি বলছে পাগলের মতো, ও বড় পণ্ডিত হয়ে গেছে, ও অমুক হয়ে গেছে তমুক, এই সমস্ত অনেক কিছু ভাবে। কিন্তু দেখা আছে এমন মানুষের ভিতরে এমন কিছু আছে হয়তো আমরা চোখের সামনে ঘুরে বেড়াচ্ছি তাকে পাচ্ছি না, এরকম হয়। কিন্তু ভিডিওটাকে দেখবেন, বুঝবেন। তাড়াতাড়ি ভিডিওটাকে না দেখলি কেটে দিলি কিছু বুঝতে পারবেন না। জয় মা ভবতারিণী।